ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। পথে পথে জীবন সমতে আমায় তুমি করো কবুল, হিদায়ার পথে পথে জীবন সমল, চলতে আমায় তুমি করো কবুল। কোরআন গেয়ে যায় তোমাকে যেন পায়, কোরআন গেয়ে যায় তোমাকে যেন পায়, পথ চলি তোমারই আশায়, এত ভালোবাসো এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন দয়াল আমায়। আমারই কণ্ঠে তুমি কোরআনের বাণী দিয়েছ, বুকের দিরাজে তুমি ইমানের ঝড় তুলেছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকুর তার করি আদায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। লিল্লাহি তাকবীর। এই গরুর মাংস দিয়ে পেট ভরে ভাত খেয়ে এই হিম্মত দেখালেন বাবা। কতটি যে গরু মরেছে আল্লাহ জানে আর গরু জানে, জি না? ভালোবাসা একটা আনজি, যে গরম চলছে না, জোরে বলুন তো মন খুলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার এর মানেটা আপনি, জি, চলমান সভার যোগ্যতম সভাপতি, লাখ কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, বাবা আপনাদের এই এলাকাতে কি এই কটাই লোক, এই পাড়াগুলোতে এইটুকুই লোক না আরো আছে? প্রচুর আছে না? না সব মরে গেছে করোনাতে? গো জিন্দা আছে না মরে গেছে মেলাতে দেখতে হবে না? খুব ভালো কথা। জীবিত থাকলে তো মেলাতে ঘুরবে। আমার মাওলানা এক্ষুনি বললেন জীবনটাকে ডুপ্লিকেটি জীবন থেকে বাঁচার তৌফিক দাও না আল্লাহ। ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। আবার বলুন হাসবুনাল্লাহ। বলুন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহর বান্দা কয়েকটা প্রশংসা করলাম। ভাই সকল যারা আনাচে কানাচে ঘুরছেন, মূল্যবান একটা কথা, যদিও আমার কাছে পুরনো, আপনারা শুনেছেন, কিন্তু অন্তরের রিপ্লাই নিয়ে আসার জন্য আবার ফিরিয়ে সে ওয়াজগুলো করছি, অন্তরে যেটার প্রভাব পড়ে এই জন্য। আল্লাহর বান্দা আমরা আল্লাহকে দেখে বিশ্বাস করেছি না না দেখে? আচ্ছা আপনাদের আল্লাহকে দেখার মন নাই? দেখবেন তো, দেখবেন। আল্লাহকে দেখতে চাইলে দেখতে পাবেন না। কেন? যতক্ষণ ইসরাফিলের বাঁশি না বাজবে ততক্ষণ পর্যন্ত আমাদের রব, পৃথিবীর রব আল্লাহকে দেখা সম্ভব হবে না। আচ্ছা সঠিক করে উত্তর দিয়ে বলুন, আল্লাহকে না দেখে যে আমরা এত নামাজ, রোজা, হজ, যাকাত, আমরা এত ইবাদত করছি, তো কি বিনিময়ে আমরা করছি? কিসের বিনিময়ে? আমরা কি দেখে আল্লাহকে আমরা মেনে নিয়েছি আল্লাহ একজন আছে? কি দেখে বুঝতে পেরেছি বাবা? বিশ্বাস। কি দেখে? আকাশ, জমিন, পাকার, নদী, নদ সব দেখে আমাদের অন্তরে বিশ্বাস হয়ে গেছে এগুলো মানুষের দ্বারাই সম্ভব নয়। যার দ্বারা সম্ভব তিনি, যদি বলুন না, তিনি
আল্লাহ বলুন, আল্লাহ বলুন, তিনি আবার 100 গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলুন, 50 মাফ। আলহামদুলিল্লাহ বলুন, গুনাহ মাফ। তাহলে গুনাহ আর থাকলো? কিছু আছে। কোনগুলো? মা আপনাকে বলেছিল, বেটা আব্দুর রহিম আজকে তো জালসা 100 টাকা দাও বাপ। আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে 100 কেন 500 দিয়ে আসলেন। আপনার বয়স্ক মা বাবা বলেছিল আমাকে 100 টাকা দাও, দেননি, ওটা কাবিরা গুনাহ। জি, তাহলে ওইগুলো গুনাহ কিন্তু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহতে শেষ হবে না। ওর জন্য কাঁদতে হবে আর বলতে হবে কি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান। ও আল্লাহর বান্দারা, এর জন্য কাঁদতে হবে, অনুশোচনা করতে হবে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ইখলাসের সাথে আল্লাহর কাছে কসম করতে হবে যেই গুনাহটা আল্লাহ করেছি জীবনে আর করব। গুনাহ ছাড়া ছোট গুনাহগুলো একবারই মাফ হয়ে গেল আল্লাহ। এরকম করে দিন শেষে আমাদেরকে যেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এই তাসবিহগুলো করে আমাদের ছোট গুনাহগুলো যে মিটার ব্যবস্থা আল্লাহ করে দেন, আল্লাহুম্মা আমিন। থেকে গেল বড় গুনাহ। ও বাবা, বড় গুনাহ আমরা জানি কতগুলো গো। দেখেন, জিনা করা কাবিরা গুনাহ, মাকে কষ্ট দেওয়া কাবিরা গুনাহ, সুদ খাওয়া কাবিরা গুনাহ, মদ খাওয়া কাবিরা গুনাহ, পরনিন্দা করা কাবিরা গুনাহ, নামাজ ছাড়া কাবিরা গুনাহ, মানুষকে কষ্ট দেওয়া কাবিরা গুনাহ। আল্লাহর বান্দা, সুদের কারবার করা কাবিরা গুনাহ, কাউকে সুদ দেওয়া কাবিরা গুনাহ, তাস খেলা কাবিরা গুনাহ, লুডু খেলা কাবিরা গুনাহ, মোবাইলে গেম খেলা কাবিরা গুনাহ। তাহলে এই করে 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 120 খানা অপরাধ আছে। যে অপরাধগুলো, যে পাপগুলো যদি মানুষের জীবনে ঘটে যায়, তো সেই লোকটা আল্লাহর কাছে কাঁদা না কাঁদলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। আল্লাহর কাছে ক্ষমা না চাইলে ক্ষমা করবেন না। তো ওই পাপগুলো তো আপনাকে তো চিনালাম, আরও তো অনেক পাপ আছে যেগুলো কাবিরা গুনাহ। ওই কাবিরা গুনাহগুলো 120 খানা আছে। ওই 120 খানার পাপ 120 রকমের আলোচনা হতে পারে। দেখেন দেখেন, আমাদেরকে তাকান। সে 120 খানা কাবিরা গুনাহ আমরা মানুষেরা করি। কারা? যারা আমরা আল্লাহকে কথা দিয়েছি, আল্লাহ তোমাকে বিশ্বাস করেছি, তোমার প্রিয় বন্ধু বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা আমরা মেনেছি, ওই সমস্ত মানুষেরা কিন্তু আমরা সেই অপরাধগুলোই করছি। কোন অপরাধগুলো? যে অপরাধের জন্য আমাদেরকে চোখের পানি ফেলতে হবে। এটা হলো শেষ কথা। তো অপরাধগুলো যদি একটা একটা করে আলোচনা করতে যাই, তাহলে 120 খানাতে 120 দিন লাগবে। একটা অপরাধকে নিয়ে আলোচনা করা করে সারা দিন সারা রাত শেষ হয়ে যাবে, অপরাধের আলোচনা শেষ করা যাবে না। তো 120 দিন না করে আমি ছোট করে আপনাদেরকে একটি মাত্র গুনাহ নিয়ে আলোচনা করব, যেই গুনাহটা আমাদের ওয়াজান্তে হয়ে যাচ্ছে। ও মাওলানা, জেনা করলে কি হয় গো? বলে জেনা করলে তো মেয়ে যদি জেনা করে নেয়, তাহলে তাকে মাটির নিচে বুক পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে 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 শেষ করে দিতে হবে। আল্লাহর বান্দা, এটা হলো জেনার অপরাধ। মাওলানা, তাহলে অবিবাহিত ছেলেরা 100 পোড়া দিতে হবে। আচ্ছা, মদখোরের কি শাস্তি আছে গো মাওলানা? মদখোরের একটাই শাস্তি, তাকে 80 কোড়া হযরত ওমর মেরেছেন। বাকি মতান্তরে আলোচনা চলে গেল। ও মাওলানা, লুডু খেলা, ছক্কা খেলা, ক্যারাম খেলা, যারা এগুলো খেলছে তাদের কত বড় অপরাধ। তো তাদেরও অপরাধ আছে। কেউ যদি তাসে বাড়ি মারে, তাস খেলে, তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এখন আপনাকে একটা সাজার কথা বলবো। আমাদের অজান্তে কিছু গুনাহ হয়ে যাচ্ছে, সে গুনাহটার নাম হলো অহংকার। এলাকাতে কোথাও বলেছি, তারপর আপনাকে আবার বলতে বাধ্য হলাম। কমিটির ও আল্লাহর বান্দা, এখানে যতটি মানুষ বসে আছেন, আমি কি গুনাহর আলোচনা করতে চাইলাম? অহংকার। আপনি বলবেন মাওলানা, অহংকার গুনাহটা, অহংকারের মতো পাপ যদি আমাদের হয়ে যায়, তো আমাদের কি শাস্তি হবে? তো আল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তার দুনিয়া আখিরাত দুটোই ধ্বংস হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মাওলানা, যা আলোচনা শুনলাম, এতে তো বুঝতে পারছি অহংকারের মতো গুনাহটা আরো কঠিন হয়ে গেল। দুনিয়াও গেল,
আখিরাতও গেল। তাহলে বাঁচার উপায় কি? মৌলানা কি করে বুঝবো যে এই অহংকারটা আমাদের হয়েছে? আপনাকে বুঝাতে আরম্ভ করলাম। 5 প্রকার মানুষের অহংকার এমনিতে এমনিতে চলে আসে, অহংকার কাউকে বলে আসে না। একটা বুঝায়, দেখেন দেখেন ইউটিউবার ভাইরা তাড়াতাড়ি সারো কাজ। 1 নম্বর, যাদের টাকা বেশি তাদের অহংকারও, একটু কথা বলেন, তাদের অহংকারও বেশি। দেখেন, যাদের বংশে লাঠি বেশি তাদের অহংকারও বেশি। যার বেশি জ্ঞান তারও অহংকার বেশি। যার প্রতিপত্তি টাকা পয়সা ধন সম্পদের জড়িত নিয়ে একটা আত্ম অহংকার প্রকাশ করে, একটা অহংকার থাকে। ও আল্লাহর বান্দা, দেখেন যাকে আল্লাহর রূপ বেশি দিয়েছে সে রূপেরও অহংকার করে। বিভিন্ন পর্যায়ে অহংকার হয়ে যায়, কিন্তু আমরা বুঝতেই পারি না যে অহংকার হয়ে গেল। মাওলানা, অহংকার হয়ে গেলে কি সাজা? আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া যারিল কুরবা ওয়া যারিল জুনুবি ওয়া সাহিবিল জামবি ওয়া ইবনাস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। প্রথমের আয়াতের অংশ কিনে যদি আলোচনা করতে যাওয়া যায়, 7 রকম ওয়াজ আপনাদের সামনে করা হবে। আমি বাকি আয়াতটি ছেড়ে দিয়ে আমি শেষের আয়াতটা ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। বন্ধুরে আমার, প্রশ্ন করবেন মাওলানা অহংকারের সাজা কি হতে পারে, কেমন হতে পারে? আপনাকে আলোচনা করা হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দারে খবরদার অহংকার করিও না। অহংকার করবার মতো তো অহংকার তোমাদের জন্য শোভনীয় নয়। অহংকার আমি করতে পারবো, অহংকার তোমরা করতে পারবে না। আপনি প্রশ্ন করবেন, হে রব আমরা কেন অহংকার করতে পারবো না? তুমি যে আমাদেরকে এত সুন্দর মানুষ বানিয়েছ, এত টাকা পয়সা ধন সম্পদ দিয়েছ, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে ব্যাক উত্তর দিয়ে বলছেন, বান্দারে এজন্য তোমার অহংকার করি। আর তোমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিই, হে মানুষ দল তোমরা শুনে নাও, আমি আল্লাহ মরবো না। শুধু আমি একমাত্র ধ্বংসশীল নয় বন্ধুরে আমার, এর প্রতিবাদ করার মতো আমাদের কোনো শক্তি না। তোমরা এতগুলো বিষয় জানার পর, জ্ঞান পাওয়ার পরে অহংকার করে না, এই অহংকার হয়ে যায়। অহংকার করলে আমি রাগ হয়ে যায় রে বান্দা। এ আল্লাহ কেন তুমি অহংকার করলে রাগ হয়ে যাও? তো রব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি শুনে নাও, অহংকার মানুষের জন্য কর্মজীবন নয়। অহংকার করলে আল্লাহর সম্মান ধরে হতভাগার দলেরা কোনদিন তোমরা অহংকার করবে না। আপনাকে যদি এখন জিজ্ঞেস করি, ও বাপ আপনি অহংকার করেন? আপনাকে যদি জিজ্ঞেস করি, ভাই আপনার যে এত টাকা পয়সা আল্লাহ দিয়েছে, তো একটু আল্লাহর রাস্তায় ব্যয় করে টাকা ইনকাম করেছি, এ টাকা আমার, অহংকার হলো না? ও বাপ, বিভিন্ন কারণে অহংকার হয়ে যায়। দেখেন অহংকার হয় কি না। টাকা পয়সা ছিল না, এখন 3 তলা বাড়ি। 30 বছর আগে ঠিক মতো ভাত খেতে পাইনি, এখন 3 তলা বাড়ি। এরকম লোক নাই বা আছে, তাই না? এই লোকগুলো আছে। এই লোকগুলো এমনিতেই ভিতরে একটা অহংকার এসছে, আমি এখন টাকাওয়ালা। গেল এক পর্যায়ে। দেখেন শক্তি ছিল না, শক্তি জমে গেল। কি দিয়ে জমলো? টাকার পিছন পিছন শক্তি এসে হাজির হয়ে গেল। আপনি শক্তি প্রয়োগ করতে আরম্ভেন, বিশেষ করে পুরুষদের ভিতরে বাবা, আর মেয়েদের ভিতরেও। কিছু পুরুষকে দেখবেন, যুবক ছেলেকে সুন্দর করে তেরে নাম কাটিং চুল কেটেছে,
পকেটে লেখাপড়া হোক আর নাই হোক একটা 10 টাকার কলম ঢুকিয়েছে। ঢুকার পরে একটা আরটিআর মোটরসাইকেল নিয়ে একটা 17 জায়গা ফাটা প্যান্ট পরে রাস্তায় বেরিয়েছে। আর প্যান্ট যে পরার ঢং স্টাইল, আর 1-2টা গিট পার হলে বলেছে জানেন, দেখেন খোঁজ নিয়ে দেখেন, আলমারিতে শোকেসে সবচেয়ে যে ভালো শাড়িটা ছিল, ভারী ওন্নাটা ছিল, সে দামি ওন্নাটা ব্যবহার করে এসছে। তার কারণ আমি তো জালসায় যাচ্ছি, আমাকে আল্লাহ সুন্দর করেছে, ডান দিক বাম দিক সামনে দিক খালি ম্যাচিং করছে আর দেখছে আমাকে ফিট হয়েছে কিনা। দেখতে দেখতে এক পর্যায়ে সুকেশ থেকে সোনার 1 লক্ষ টাকার হাট তার দিয়ে এবারে ওন্নাটাকে ফাঁকা করে দিয়েছে, ময়দানে বসে গিয়েছে। অমুকের মেয়েরা আমাকে দেখবে আর মনে করবে যে আমি একটা বড় লোকে। যখন আপনি একজন সাধারণ মানুষের মতো জীবন যাপন করবেন, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপনাকে বলে। বন্ধুরে আমার, ইতিহাস প্রমাণ করে বিশ্বনবী দেখতে এত সুন্দর ছিলেন, টল ফিগারের লোক ছিলেন, তার সুন্দর শুভ্র ভাব ছিল। বন্ধুরে আমার, ইতিহাসের পাতা যদি খোঁজ করতে যায় তো বিশ্বনবীর চেহারার বর্ণনাতে সারা নেতা, রাখালের বন্ধু, গরিবের সাথে, শুধু পৃথিবীর মানুষের বন্ধু নয়, আকাশের মধ্যে আল্লাহ তার কত সম্মান দিয়েছে, দাম দিয়েছে। এই আল্লাহর বান্দা, আপনি কি জানেন আকাশের মাটিতে লাখ লাখ নবীরা দাঁড়িয়েছিল, লাখ লাখ ফারিস্তারা দাঁড়িয়েছিল। ওই সময়তে বিশ্বনবীকে মিরাজের রাতে যখন নিয়ে যাওয়া হলো, বাইতুল মামুরে দাঁড়িয়ে আছেন। জিবরাইল বলছেন, নবী গো, এই জায়গাটাতে আজকে আপনাকে যোগ্য মনে হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যোগ্যতা আল্লাহ দান করেছে, আপনি সামনে চলে যান। বিশ্বনবী নামাজের ইমামতি দাঁড়িয়ে গেলেন, পিছনে হাজার হাজার নবীরা নামাজ পড়লেন, হাজার হাজার ফারিস্তারা নামাজ পড়ল। বন্ধুরে বলুন তো, লোকটার দাম কম না বেশি? বেশি বেশি বেশি। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যে লোকটার এত দাম, যে লোকটার এত মান, যে লোকটার এত সম্মান, সেই লোকটা যখন রাস্তা দিয়ে হাঁটছেন, রাস্তা দিয়ে হাঁটতেন তো মাথাটাকে নিচু করে, বুকটাকে দুর্বল করে মাটির দিকে লাগিয়ে আস্তে 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 পা ফেলে দয়ার নবী আমার চলতেন। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি নবীজির রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। একবার জোরে জোরে বলুন। একটা গল্প আপনাকে শোনাই, তারপরে কোরআনের দিকে চলে আসছি। দেখেন ইতিহাস, বিশ্বনবী রাস্তা দিয়ে মাথাটাকে নিচু করে হাঁটছেন, যে কোনো কাজে যাচ্ছেন। তার একজন বংশীয় চাচা, সবচেয়ে বড় শত্রুদের ভিতরে একটা শত্রু, উমাইয়া ইবনে খালফ, যার বাড়িতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্মচারী ছিলেন। সে উমাইয়া ইবনে খালফ একটা লুচ্চা গুন্ডা শয়তান লোক। গরুকে, ঘোড়াকে, উটকে, মানে প্রাণীর খাদ্য জোগাড় করার জন্য একটা বিশ্বনবী রাস্তাতে হেঁটে চলে যাচ্ছেন। তো দেখেন বাপ, অহংকারটা কেমন করে হয়, পতনটা কিভাবে হচ্ছে। দেখেন রাস্তাতে যাচ্ছেন, তো বিশ্বনবীকে এত বড় সম্মানী লোক, দামি লোক, আর দামি লোকটাকে অপমান করার জন্য উমাইয়া ইবনে খালফ আওয়াজ করে বলছেন, ও নবী মুহাম্মদ, এই শোন, এই শোন। আচ্ছা বলুন তো, এই আওয়াজটাতে নম্রতা আছে, ভদ্রতা আছে মনে হলো আপনার? বিশ্বনবী মাথাটা ঘুরিয়ে বলছেন, ও চাচা আপনি রেখেছেন। তো বিশ্বনবীর যা হাঁটার সিস্টেম, আস্তে আস্তে এসে বলছেন, এই নবীজি তো স্বভাব ছিল মানুষকে দেখলে আসসালামু আলাইকুম। তো চাচা কি কালেমা পড়েছে? না, পড়েনি। চাচাকে বলছেন, চাচা কিছু বলছিলেন? বন্ধু আমার, যখন এই কথাটা নবী মুহাম্মদ চাচাকে বলা, চাচা
দেখেছো এই হাইসাটা চিনে রাখো, এই হাইসাটা দিয়ে তোমাকে আমি দুই খণ্ড করব, পার করে দেব, তোমার জীবনটা শেষ করে দেব। ও নবী মোহাম্মদ, তুমি নেতা হতে চলেছো, নবী হতে চলেছো। এ মোহাম্মদ শোন, তুই যদি কালেমার প্রচার না বন্ধ করিস, এই হাইসা দিয়ে তোকে দুই খণ্ড করে দেওয়া হবে। ও মোহাম্মদ, তুমি নেতা হতে পারবে না, আমাদের দেবদেবীকে এত কালো করার চেষ্টা তুমি করবে না, এই হাইসা দিয়ে দুই খণ্ড করে দেওয়া হবে। বন্ধুরে আমার, নবী একটা উত্তর দিচ্ছেন না, চুপচাপ দাঁড়িয়ে আছেন। এই লোকটা বকেই যায়, বকে যায়। বন্ধুরা আমার, টাটকা খবর শুনে যান, নবী মুহাম্মদ ততক্ষণ কথা বলতেন না যতক্ষণ আল্লাহ আকাশ থেকে জিবরাইলকে না পাঠিয়ে দেয় আর বলে দেয়, হে জিবরাইল, যাও যাও যাও, আমার বন্ধু নবী মুহাম্মদকে খবরটা জানিয়ে দাও। এই খবরটা না জানা পর্যন্ত নবী কথা বলতেন না। ওমা ইয়ানতিকু, কে বললেন? হযরত মুহাম্মদ বলছেন, চাচা, মরণের মালিক আল্লাহ, কে কখন মরবে কে কখন না মরবে জানি না, কিন্তু আমি যা জানি, তুমি সামনে যুদ্ধে আমাকে মারার চেষ্টা করেছো, ওই যুদ্ধে তোমাকেই আল্লাহ মারবে, খবরটা নিয়ে নাও। এই কথা বলে নবী আবার ভদ্রতার সাথে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। বন্ধুরে আমার শুনুন, যখনই রাস্তা দিয়ে নবী চলে গেলেন, 5 মাস যায়নি তার আগে উমাইয়া ইবনে খালফ ভাইব্রেশন শুরু হয়ে গেল। কেন বললাম, এই ছেলেটাকে আমি যথেষ্ট চিনি। এই ছেলেটা কোনোদিন মিথ্যা কথা বলেনি, কোন লোককে পরিচয় আলামিন দিয়েছে। আমি কেন বললাম টেনশন করতে আরম্ভ করলো। বন্ধুরে আমার, এত টেনশন হলো, টেনশনের কারণে শুকাতে আরম্ভ করলো। স্ত্রী জিজ্ঞেস করে, বলে, ও গো স্বামী, এত হিষ্টপিষ্ট যুবক আপনি ছিলেন, কিন্তু আপনার শরীরটা কেন তো দুর্বল হয়েছে, কি হয়েছে বলেন? বন্ধুরে আমার, অবশেষে স্ত্রীকে যখন খুলে কপালে বলতে আরম্ভ করলো, রে স্ত্রী শুনে নাও, মুহাম্মদ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, আমি এ কথাটা বললাম, আর আমাকে শেষ ফাইনাল রেজাল্টটা দিয়ে গেল ওই যুদ্ধে নাকি আমি মরব। যখন এই কথা বলা, তখন তার স্ত্রী কপাল চাপড়িয়ে বলছেন, তোমার ভাগ্য শেষ হয়ে গিয়েছে, আমি বিধবা হয়ে গেলাম। কেন বিধবা হয়ে গেলে? বলে, স্বামী গো, তুমি কি জানো না, যতদিন থেকে জানি, যতদিন থেকে চিনি, যতদিন আমি ব্যবহার করেছি, দুনিয়াতে চলতে দেখেছি, এ মোহাম্মদকে নিয়ে গোটা মক্কা পাগল হয়ে আছে। এ ছেলে কোনোদিন মিথ্যা কথা বলেনি, তারা আজকেও সত্য কথা বলেছে। অতএব তোমার মরার দিন তারিখ ঠিক হয়ে গিয়েছে, তুমি আর বেঁচে থাকবে না। বন্ধুরে আমার, এমন কষ্ট দিয়ে তাকে মারা হলো, করোনা ভাইরাসে মরে গেল। করোনা ভাইরাস এমন হয়ে গেল, বন্ধুরে আমার, এই করোনার জন্য মরে গেল। 3 দিন 3 রাত বাড়ির বাইরে পড়ে থাকলো, তার ছেলেমেয়েরা কেউ হাত দিতে আসলো না। অবশেষে কুত্তার মতো টানতে উমাইয়া ইবনে খালকে ভাগাড়ের মধ্যে ফেলে দেওয়া হলো। এই জন্য তো আপনাকে বলা হয়, আসলো ভাইরাস করোনা, কিয়ামতের নমুনা, আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না, আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না। মুসলমান ভয় পেও না করোনাকে, ভয় করো আমার আল্লাহ তাআলাকে। বিপদে পড়িলে মানুষ আল্লাহ নামটি ভুলো না, আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না, আমার আল্লাহ ছাড়া কেউ তো বুঝে না। সকলে মন থেকে বলুন, আর কোনো দিন অহংকার করব না। এমন একটা অপরাধ, এই অপরাধের সাজা দুনিয়া আখিরাত দুটোই বরবাদ। প্রমাণ দিবা, অহংকারটা হয়ে যায় কি করে। এবার কোরআনের দিকে আসি। বন্ধু, আব্বাজান, চলতে ফিরতে বলতে আমাদের এই গুনাহটা হয়ে যায়। মা বোন, এক বলবেন, কথা বলে দিবেন, আপনার এখানেও অহংকার লুকিয়ে আছে। তওবা করুন, আস্তাগফিরুল্লাহ, আমি জীবনে আর এরকম অহংকার করব না। সূরা কাহাফ থেকে আমি তাফসীর করে আপনাকে একটা একটা করে শোনাবো। সূরা কাহাফের 60 থেকে 82 পর্যন্ত একটা টানা আওয়াজ আপনাকে বোঝাতে আরম্ভ। আপনাকে একজন ফোন করে বলছেন, এ সাত্তার, বাড়ি যাবি না? হে, বলে কি না, ওই আব্দুল করিম ভাই, বাড়ি যাবা না? তো আপনি সোজাই বলছেন, একটু থাম না, একটু থাম, বাড়ি যাবো। আচ্ছা বলুন তো, খুব ভাবনা চিন্তা করে বলবেন, আপনি বাড়ি যাওয়ার শক্তি রাখেন? হিসাব, আপনি বাড়ি যেতে পারবেন?
পারবেন না। কে বাড়ি যাওয়াবে আপনাকে? আল্লাহ। আপনি ওকে বলেন ভাই দাঁড়াও একটু, আল্লাহ যদি যাওয়াই তো আমি বাড়ি যাব, এ কথা বলা যাবে না। আপনি যখনই বললেন দাঁড়া 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 আসছি এক্ষুনি যাবো বাড়ি, তো আপনি এখানে আল্লাহকে পিছনে ফেলে দিয়ে আপনি বললেন আমি বাড়ি যেতে পারবো, এখানে একটা অহংকার লুকিয়ে আছে। মৌলানা এত আবার চেক করে চলা যায়? বলে হ্যাঁ, আপনি যেদিন কথা দিয়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, সেই দিন থেকে আপনাকে মনে নিতে হবে আমি যেই জায়গাটায় পা ফেলছি এই জায়গাটাতে কাঁচ খোঁচ আছে না ফেন্সি জায়গা দেখে আপনাকে পা ফেলতে হবে। আপনি না পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীতে এত মানুষ আছে আর আল্লাহ এত মানুষের ভিতর থেকে আপনাকে হেদায়েতের পথ দেখিয়ে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আপনাকে এত মানুষকে পিছনে ফেলে দিয়ে আপনাকে আল্লাহ মুসলমান বানালেন কেন, এ কথা আপনাকে জানতে হবে। সংখ্যালঘু আমরা কিছু মুসলমান, আপনার কপাল ভালো যে আল্লাহ আপনাকে মুসলমান বানিয়েছে। আচ্ছা বলুন, আমি যে কথাগুলো বলছি বুঝতে পারছেন তো? আচ্ছা মুসলমান হয়ে আপনি খুশি না বেজার গো বাপ? খুশি। কেন খুশি? যে মুসলমানের হিসাব হবে, আর মুসলমানের হিসাব হলে চেক করে আপনি জান্নাত জাহান্নাম ভাগে যাবেন। কিন্তু মুসলমান বাদে পৃথিবীতে আর যে ধর্মের মানুষ আছে আর যত মানুষ আছে লাহুম ফিহা খালিদুন, এরা জাহান্নামের জন্য চিরস্থায়ী বরাদ্দ থাকবে, ছুটি পাবে না। আর আপনি আজকে যদি জাহান্নামে যান, সাজাটা পূর্ণ হওয়ার পর আপনাকে আবার আল্লাহ দয়া করে জান্নাতে নিয়ে আসবে। আপনার কপাল ভালো না খারাপ এবার আপনি হিসাব করেন। ওটা ঝোঁকে হচ্ছে মাওলানা চিনি না, কিন্তু জানি মুসা নবীর গল্প অনেক শুনেছি না। অবাব কোন মুসা গো? বানি ইসরাইলের মুসা। কোন মুসা গো? যেই মুসা একটা ছড়ে একজনকে মেরে শেষ করে দিয়েছে ওই মুসা। কোন মুসা গো? ফেরাউনের সাথে প্রতিবাদ না জানি, চিনি না জানি, মানে ওর ইতিহাস জানি, দেখিনি চোখে, আল্লাহর বান্দা চালু করে দিলাম। এইরকমই জনসমক্ষে হযরত মুসা ভাষণ দিচ্ছেন। দেখেন অহংকার কি করে চলে আসে। কিন্তু নবীকে আল্লাহ সম্মান দেন, আমাদেরকে সম্মান দিয়েছেন, নবীর সম্মানের খাতিরকে টিকিয়ে রেখে আমি অবসর করলাম। এ ভাই বস 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 বস। দেখেন হযরত মুসা ও কেসে নবী মুসাকে জিজ্ঞেস করে বলছেন, ও আল্লাহ নবী মুসা, তো বলে আপনার যত বক্তব্য দেওয়ার স্টাইল, আপনার যা কথা বলার ধরন, আপনার যে হাদিস কোরআনের দক্ষতা, আপনাকে দেখে খুব আমার আগ্রহ জাগছে। তো আচ্ছা বলুন তো, আপনার চাইতে কি বড় বক্তা এলাকাতে আর কেউ আছে? কে বলছেন এ কথাটা? এই বুঝবেন আগে, কোরআনের ভাষা বলছি আপনাকে। কে বলছেন? দিহাতি লোক, একটা সাধারণ লোক, গ্রাম্য লোক এসে বলছেন যে আপনি বলুন তো আপনার চাইতে বড় মানুষ কি আর কেউ আছে? এই কথা যখনই বলা, হযরত মুসা ডানে বামে সামনে তাকিয়ে না চিন্তা ভাবনা করে মনটাকে ফাঁকা জায়গাতে রেখে বলছেন, কই গো ভাই, আমি তো দেখছি না যে আমার চাইতে বেশি হাদিস কোরআন বলতে কেউ পারে, এরকম তো লোক তো আমি দেখতে পাচ্ছি না। যখনই এই কথাটা বলা তখন আল্লাহ বলছেন, এই মুসা, এই, তার মানে কি? কথাটা বন্ধ কর, বন্ধ কর। আটটা কথা বলি। নৌকার মাথাতে একটা পাখি বসে আছে, আর মহা সমুদ্রে এক ফোঁটা পাখিটা পানিটাকে চুষে নিলেন, তুলে নিলেন, একটা ফোঁটা কমলো। আচ্ছা এবার দৈর্ঘ্য প্রস্থ যদি মাপতে যায় তো সমুদ্রের কি পানি কমেছে বোঝা যাবে? সমুদ্রের কিছু হলো না। হাদিস কোরআন এমনই একটা জায়গা, এমন একটা বন্ধন, এমন একটা ইতিহাস, এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে জ্ঞান হাসিল করেছি আমরা। যত পৃথিবীর মৌলবি আছে, ওই সমুদ্র থেকে ঠোঁটে পানিরাও পাখির যতটা মূল্য, আমরা যত আলেম ওলামা আছি, হানফি, বেরেলি, সাইফি, মালিকি, হাম্বলি, কাদিয়ানি, যত লেভেলের মানুষ আছি, সবার এই কোরআনের কাছ থেকে ওই কিঞ্চিত পরিমাণের এলেম হাসিল করা। তারপরও আমি আমাদের আলেমদেরকে বলতে চাই, উপর সারের আলেমদেরকে, যারা আঙ্গুল ঝুঁকিয়ে ঝুঁকে বলতে পারে এটা হবে না, এটা করা যাবে না, আমি যেটা বলেছি ও তাই রাইট, আপনাকে টিক চিহ্ন মেরে দিতে হবে, এইরকম বুক ফুলিয়ে আওয়াজ করে ওই লোককে বলছে, ও আল্লাহর বান্দা, আপনি কি করে বাঁচিয়ে সমাজের একটা মানুষ হওয়া যায়, আল্লাহর কাছে ভালো একটা জায়গা পাওয়া যায়, সেদিকে তরুণ ফতুয়া দিয়ে মানুষের মাথাকে বিভ্রান্তের মধ্যে ফেলে দিয়েন না। কথা চলে গেল। আল্লাহর বান্দা হযরত মুসাকে প্রশ্ন করছেন, আপনার চাইতে বড় মুলবি আছে? নবীজি কি বললেন? না, দেখতে পাই না। বন্ধু আমার শোনন,
যখনই এই কথা বলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মুসা রে আজকে তো তোর গরমটা দেখলাম বেশি, আত্মপ্রকাশ তোর হয়ে গিয়েছে। এ নবী মুসা, আমি যেটা চাইছিলাম সেটার উল্টা তুমি করে দিয়েছো। মুসা রে তোমার ধারক আমি, তোমার বাহক আমি, তোমার রব আমি, আর তুমি আমাকে না নিয়ে বলছো তোমার চাইতে বড় মূলবি আর দুনিয়াতে কেউ নাই। মুসা রে তোমার রব তোমাকে এখন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারে তোমার চাইতে বেশি বড় মূলবি আমি আল্লাহ তৈরি রেখেছি, তুমি সেটা জানো না। মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন, তাই ওনার নাম কালিমুল্লাহ, তাই না? মুসা নবী ভেজাল শুরু করলো আল্লাহ। এবার বুঝার জন্য অনেক কথা বলতে হচ্ছে। মুসা নবী বলছে আল্লাহ তাহলে তুমি যে এই কথাটা আমার ভুল ধরলে করছি, বড় ভুল করে দিস আল্লাহ। যেরকম মানুষ বলে দেয় এ ভাই বাড়ি যাবি, তো সঙ্গে বলে দেয় বাড়ি যাবো, আল্লাহকে ছেড়ে কথা বলে দেয়, আমিও ছেড়ে বলে দিয়েছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। কে করতে হবে, তুমি একটা ভাজা মাছের কেটলিতে ভাজা মাছ নিয়ে নাও, আর সুন্দর করে কেটলিটা নিয়ে একজন সতীকে নিয়ে তুমি এই দিকে রওনা হয়ে যাও। এমন একটা জায়গাতে তোমার মাছ হারিয়ে যাবে, ওই মাছ যেখানে হারিয়ে যাবে মনে করে নিতে হবে সেইখানে তোমার চাইতে জ্ঞানী লোকের সন্ধান পাওয়া যাবে। মুসা ওই জ্ঞানী লোকটা যখন দেখতে তুমি চেয়েছো দেখাবো, তো তুমি বাড়ি থেকে যখন বের হবে একটু মাছ ভেজে নিও, করেছেন ওকে দেখবো কোন জায়গাতে আছে আর কি জ্ঞান আল্লাহ ওনার কাছে বেশি দিয়েছে, ওই খবরটা জানতে যাবো। চলো, দুইজন মিলে বাড়ি থেকে বেরিয়ে গেল। ও বাবা আপনাকে বোঝার জন্য বলছি, যেতে হবে এখন বহরমপুর, আল্লাহ বাতিয়ে দিয়েছে। চলে যাও নদীর ধার ধার, যেখানে গিয়ে তোমাদের মাছ হারিয়ে যাবে, কিংবা তেয়া মাথা কালিয়াচকের মতো তেয়া মাথা জায়গাতে, তীরমোহনী জায়গাতে ও আল্লাহর বান্দা তোমার জন্য অপেক্ষা করবে। আল্লাহর প্রকৃত বান্দা জ্ঞানী মানুষকে পাওয়া যাবে। একদিন এক রাত চলার পরে দুইজন বন্ধু বসে পাথরটা পানিতে নেমে গেছে। ইউসা ইবনে নুন টিফিন থেকে মাছ চলে গেল, দেখলো এই কথাটা যে হযরত মুসাকে বলবেন টোটালেই বলতে ভুলে গিয়েছে। দেখেন আল্লাহ কিন্তু খেলার মালিক আল্লাহ। আপনি বলেন মাওলানা এটা কোনোদিন হতে পারে ভাজা মাছ জিন্দা হতে পারে? ভাষা কোরআনের। বন্ধুরে আমার চলে যায় চলে যায় চলে যায়, মাছ যে হারিয়ে গেছে কথা মুসা নবীকে কোনো মতে বলতে পারেননি, ভুলে গিয়েছেন। চলে যায় চলে যায়, আর ওই একদিন এক রাত হাঁটলো। আপনাকে বোঝার জন্য বলতে পারি বন্ধুরে, উমরপুর স্টেশনে গিয়ে আবার দাঁড়িয়েছে। দুই বন্ধু বলছে ভাইরা আমার, এই দুই বন্ধু বলছেন বন্ধুরে এ মুসা নবী এখানে আর হাঁটা যাবে না, একটু আরাম বিশ্রাম করতে হবে, এবার পেটে খিদা লেগেছে, খাওয়ার ব্যবস্থা করতে হবে। হযরত মুসা বলছেন ইউসা রে এইখানে খাবারটা বের করো, না দেখে ছাড়বো না। আমার চাইতে যে জ্ঞানী লোকটাকে আল্লাহ তৈরি করেছে ওই লোকটাকে দেখবো, ওই লোকটার কাছে জ্ঞান হাসিল করব, তারপরে বাড়ি ফিরে যাব। আজরাইলে খাই না ঘুষ, শুনো রে ও মানুষ, কি হবে কালো টাকার বাড়ি বানায়া বন্ধু, কি হবে কালো টাকার বাড়ি বানায়া, আইছো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লিয়া। জি হাজিকুল আলম 1000 টাকা দেশে। আমি এক্ষুনি বলবো আপনাদের কাছে 10টা চা। বাবজান দেখেন হযরত মুসা বলছেন বন্ধু যে খাবারগুলো ছিল ওই খাবারগুলো তাড়াতাড়ি করে বের করো তো, খুব ভোগ লেগেছে। এই মাছ হারাবে সেখানেই তো জ্ঞানী লোকটাকে পালাবে। পায়ের চিহ্ন দেখতে 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 আবার হাজির হয়ে গেল কোন জায়গায়, যেই পাথরে বসেছিল। ও দাদা দাদা শুনেন, কি নাম? এমডি আবুল কালাম। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এইখানকার ক্যাশিয়ার সাহেব পাঞ্জাবি আর লুঙ্গিতে বলছে ক্যাশিয়ার সাহেব। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, আর 3500 টাকা না দিলে দাদাকে ও 2000, তাহলে 3000 টাকা বাকিতে লিখিয়ে দেন। এই জালসার কাছে 1000। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আমার মা কিংবা মাসি কিংবা বোন কিংবা দিদি 1000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই তোমার নাম বলো না?
আল্লাহু আকবার। ওয়াজ কি করব গো, এমন গুরুত্বপূর্ণ কথা, নাম ভুলে গেছেন। যাক, আল্লাহ তো ভুলবে না নাকি? মানুষটার বললে মনটা নরম হবে, দেখে আর একজন দান করে। শনির সব ছেলেগুলো এসে আপনাদের মসজিদে নামাজ পড়ে, ও গ্রামবাসীরা আপনাদের কপালে চাকা খুলে গিয়েছে। কত দূরকার ছেলে মিশনে পড়তে আসবে, ছেলেরা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে, রব্বুল আলামিন এখানে মসজিদগুলো মুসলমানেরা বানিয়েছে গো আল্লাহ। এই কথা বলবে, আল্লাহ ক্ষমা করে দাও, জীবনে বলে মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। বন্ধুরে আমার এই কথা যখন বলে দিবে, বন্ধুরে বলুন তো আপনার জীবনের অবস্থা কি হবে, কত আপনার ভালোবাসা আসবে। তাই তাদের দোয়া নেওয়ার জন্য আল্লাহর বান্দা কেউ কি আছেন 10,000 টাকা দেওয়ার মতো শক্তি রাখে? হ্যাঁ, মাশাআল্লাহ, চাচা তো চলে গেল। যাক, একটা 100 টাকা নোট দিয়েছে, 3 বস্তা সিমেন্ট দিয়েছে। নাম কি ওনার? আব্দুল মান্নান সাহেব। আল্লাহর বান্দা, ও আপনাকে করে শোনাবো ইনশাআল্লাহ। কিন্তু টাকার যে এত জোয়ার চলে আসবে এটা আমার জানা ছিল না। আর মানুষ আল্লাহকে ভালোবাসা দেখার জন্য উদ্বুদ্ধ হয়েছে। টাকা অভাব, ডাইরেক্ট টাকার দিকে নেমে গেলাম যে আমাদের মাদ্রাসা তৈরি করতে, মসজিদ তৈরি করতে হবে, 4 তলা বানাতে হবে। ফজলুর রহমান সাহেব 1000 টাকা দিয়েছে। দেখেন, এই মসজিদটা 4 তলা করতে হবে, এই জন্য এখানে অনেক স্টুডেন্ট এসে যখন নামাজ পড়তে হাজির হয়ে যাবে। আচ্ছা, গ্রামের লোক বলতে পারবেন এই বের হও মসজিদ থেকে, কেউ বলতে পারবেন? বলা যাবে না। আপনি জানেন না আপনার কত বড় কপাল যে আপনার টাকার গড়া মসজিদে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ছেলেরা এসে আপনার টাকার মসজিদে নামাজ পড়ছে। আপনি বলেন মাওলানা আমাদের কি লাভ? এটাই হলো সাদকাতুল জারিয়া। মাশাআল্লাহ। কি নাম গো দাদা? এই গ্রামে বাড়ি? কি নাম? আনারুল হক সাহেব। ও দাদা, তো এই যে দিমি 2টা সিমেন্ট, মাশাআল্লাহ, আনারুল ইসলাম সাহেব 2টা সিমেন্টের বস্তা আর 1000 টাকা। বলে মাওলানা জোর জার করে নিয়েন না তো গো। ও বাপ, এখন যে কষ্ট, এখন দিতে একটু কষ্ট হবে, কিন্তু আখিরাতে হাসবেন আর বলবেন ভাই এমদাদুল তুমি যদি জড়িয়ে ধরে আর 100 টাকা নিতে, আমার 2টো নেকি শর্ট পড়ে গেছে, ওই শর্ট তার থাকতো না। মা বোন, আপনাদের ভিতরে কোনো মা বোন দিদি আছে যারা আল্লাহর ঘরকে দেওয়ার জন্য 5,000 10,000 দিতে পারে? কোনো একটা মা আজকের দিনে রেকর্ড ভেঙে বলুন তো আমি 5,000 5 বারে দিব মাওলানা সাহেব, 5 মাসে শোধ করবো। আর খবর তো হাতেই আছে বাবা, কেউ কন্যাশ্রী পাচ্ছে, কেউ লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, কেউ PM কিষাণ পাচ্ছে, বিভিন্ন রকমের টাকা আপনার কাছে এখন জমা হয়েছে। কারো স্বামীর পকেট মারা টাকা আছে, জমা করুন আল্লাহর রাস্তায়। কতদিন? 5,000 টাকা আমি দিলাম। 5,000 টাকা দিলাম কিসের জন্য? 5 বারে দিব, আল্লাহর ঘর মসজিদটা হোক সাদকাতুল জারিয়া হিসাবে। মাওলানা সাহেব, আমরা যে আল্লাহর এই ঘরটা করবো, তো বিনিময়ে আল্লাহ আমাদের কি দিবেন? এ মাম, এ দাদা, বন্ধু আমার ভালো করে শুনুন, এর বিনিময়ে আল্লাহ কি দিবেন? সোজা কথা, জান্নাত দিবেন। তো জান্নাতে কি আছে? আল্লাহর নবী মোহাম্মদ বলছেন এমন কোনো জিনিস জান্নাতে নাই যে জিনিসটা বান্দা চেয়ে পাবে না, চেয়ে পাবে না, চেয়ে পাবে না, এমনটা কোনো জিনিস জান্নাতে কমতি থাকবে না। বন্ধুরে আমার, ওই জান্নাতটার একটা ছড়ির যে সোনাটা দেওয়া আছে জান্নাতে, যদি কেটে বিক্রি করে দেওয়া হয়, গোটা পৃথিবীর বাজার শেষ হয়ে যাবে। জান্নাতের ছড়ির দাম দিতে পারবে না। কি নাম ভাই? রিয়াজুল, তুমি দিলা? তোমার বাপ অসুস্থ, দেখেন যোগ্য ছেলে 500 টাকা দাম দিয়েছে রব্বুল আলামিন, বাপ অসুস্থ হয়ে গিয়েছে, 5,000 টাকার ওষুধ খেয়েছে, ভালো হয়নি। হে আল্লাহ, তোমার দিকে অপেক্ষা হয়ে আছে। আল্লাহ, তুমি তো সারা বিশ্বের রব, সারা জাহানের রব, তুমি ডাক্তারের ডাক্তার, সার্জেনের সার্জেন গো আল্লাহ। আছে বিলবাস রব্বান নাস ইসফান্তা সাফিলা সেফা ইল্লা সেফা কাসেফান লাইকা দরশাকামা। মাবুদ, তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। এতগুলো লোকের ভিতরে আমি চেয়েছিলাম, ও বাপ, 10,000 টাকার একজন দাতা। এখানে যতটি ঘর আছে, যতটি মানুষ বসে আছেন, এলাকাতে যত আপনারা দামি মানুষ, ও বাপ, আপনাদের কত দাম? আমাদের সেই দক্ষিণ দিনাজপুরে জিজ্ঞেস করুন যে কালিয়াচকের কত দাম। সবার মুখে একটা কালিয়াচক, কালিয়াচক, কিন্তু কালিয়াচকের ভিতর যদি ফাঁকা থাকে বাবা, এটা তো আপনাদের ভুল। আমরা জানি কালিয়াচক পুরুট, আর এসে আমি দেখছি কালিয়াচক ফাঁকা।
কেউ পারবেন না, বুঝতে পারেননি? পৃথিবীতে দাম আছে, আপনার দিকে দিকে কালিয়া চকের নাম আছে। এই লোকগুলো জবর লোক, টাকা দিতেও রাজি, এদিকেও রাজি। বুঝাবো না। মমিন পাড়া থেকে কাউসারের আম্মা নাকের ফুল দিয়েছে, হারিয়ে যাবে, ধরেন। স্বামী মারা গিয়েছে, এই যে নাকেরটা, আল্লাহ তোমার বান্দাই একখানা নাকের দিয়েছে। একজন মহিলা আল্লাহ 500 টাকা দিয়েছি, মাবুদ গো এতগুলো ছেলের ভিতর থেকে চাইতে না চাইতে অনেক মেয়েরা দান করে ফেলতে আরম্ভ করেছি। হে রব্বুল আলামিন, কি আশাতে কি নিয়মে দান করেছে আল্লাহ তুমি একমাত্র জানো। আল্লাহ কার জন্য দান করেছে তুমি একমাত্র জানো। তুমি খুশি হবে, এই খুশির আশায় দান করেছে আল্লাহ। কামাইতে বরকত দাও, রুজিতে বরকত দাও, সংসারে সুখ দিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। একটা লোক আমি দেখতে চেয়েছিলাম, যে লোকটা 10,000 টাকা দিয়ে বলবে মাওলানা আমি 10,000 টাকা দিলাম আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। আল্লাহ তো আমাদের কাছে টাকা চেয়েছে। জি বাবাজি, আমার দেশে 1,000 টাকা এই গ্রামে বলি বাবা। জি জি জি, 2,000 সেই জায়গাতে দিয়ে দিবেন। ও দাদা বন্ধুরা আমার, আপনার 100, 500, 2,000 করে দিয়ে দিবেন। আমি চাইছি আপনাদের কাছে একটা 10,000 টাকার পার্টি কাউকে পাওয়া যাবে না, যেই লোকটা এতগুলো লোকের ভিতরে সবল পরিচয় দিবে আমাকে আল্লাহ লাখ লাখ টাকা দিয়েছে মাওলানা, সব ছেলে মেয়ে পোতা পুতি নাতিরা আমার ভাগ করে নিয়ে চলে যাবে, আজকে বললে কালকে সব ভাগ হয়ে যাবে। আমি দিলাম 10,000 টাকা। কে? মাস্টার তামিজুদ্দিন। সিরিয়ালটা ভেঙে আমাকে 5,000 টাকা দিবেন না? 2,000 টাকা দিয়েছে না, 3,000 টাকা পরে দিয়েন। খুবই আশা, খুবই আশা আপনার কাছে, আল্লাহ আপনাকে দিয়ে ভরপুর করে দিয়েছে। যাকে তুমি সম্মান দিয়েছো আল্লাহ, সেই আমার 3 তলা বাড়ি নেই, আমার বড় ব্যবসা নেই, আমি 5,000 টাকা দিচ্ছি মাওলানা, আমি খেটে খুঁটে টোটো চালিয়ে শোধ করব। এরকম আছে না? লোক আছে, অনেক লোক আছে। হান্নান আলী সেই 500 টাকা দিয়েছে, কেউ একটা পারলেন না। এতগুলো লোকের ভিতরে 5,000 টাকা চেয়েছিলাম, দিবে? জি ইনশাআল্লাহ, এটা বিশ্বাস আছে। এই মাটিতে 5,000 টাকা দেওয়ার মতো, 10,000 টাকার মতো লোক থাকবে না। আপনি বলবেন মাওলানা সাহেব আপনি 5,000 টাকা চাইলেন, যখনই দিতে যাব তখন আপনি বলেন 10,000 টাকা দাও। ওই ভেজালে আমরা যাব না, দূর থেকে বসে থাকবো, ভেজালে জোড়াতে যাব না। আপনাকে কথা দিলাম 5,000 টাকা 1 টাকা নিব না বেশি আপনার কাছে। আসুন একটা লোক হুঙ্কার দিয়ে বলুন আমি আল্লাহকে খুশি করার জন্য 5,000 টাকা দিলাম। দাদা বন্ধু, যত কামাই করবেন সব চলে যাবে, সব চলে যাবে। আপনি আগে যাবেন, মাল পরে যাবে। তাই তো বাঁচাও, সম্মান তুমি বাঁচাও। হেল্লা এতগুলো লোকের ভিতরে লাখ লাখ টাকা শোকেসে জমা করা আছে, স্ত্রীকে মালকিন বানিয়ে রেখেছে। লক্ষ টাকার ভেতর থেকে 5,000 টাকা চেয়েছিলাম, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা ছুটে আসে দিবেন। লিল্লাহি তাকবীর। মেয়েদের ভিতর থেকে মন্টু সরকারের স্ত্রী বললেন নাকি, ওনার স্ত্রী 2,000 টাকা দিয়েছে রব্বুল আলামিন। বড় কথা কানে শুনলাম, স্বামী তার ইন্তিকাল করেছেন। রব্বুল আলামিন গো, মনে বড় বক্তব্য, মনে বড় আশা। হে রব্বুল আলামিন, ছেলে দুবাইতে থাকলে খবর পাওয়া যায়, ভাই কাতারে থাকলে খবর পাওয়া যায়, কিন্তু আমার সবচেয়ে পৃথিবীর বুকের আপনজন কবরে ঘুমিয়ে আছে, কোনো খবর পাওয়া যায় না। একলা জীবন, একলা মরণ, একলা চলতে কিসের ভয়? এ দুনিয়ার মানুষগুলো কেউ তো আপন নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো আপন নয় গো, এ দুনিয়ার মানুষগুলো সবই স্বার্থপর। কি নাম দাদা? পিন্টু 1,000 টাকা দিয়েছে। ও বাপজান, তো চলে যাওয়ার পর বলবেন আমি কি চিনি যে পিন্টু? দাদা দাদা পিন্টু মানুষ, আর মোটা মানুষ না হলে দান মোটা আসে না। আর আপনাদের মতো লোকের জন্যই তো 3 তলা হয়েছে। আর 1,000 টাকা দাদা মন্টু সাহেব, লিল্লাহি তাকবীর। আপনি ঠিকই বলেছেন। না না, তো আগে বলবেন না বইল মাছটাকে ভালো করে অপারেশন করবো? জি, মন্টু সরকার আমার দাদা দিয়েছে 2,000 টাকা। কি দিয়ে মানো না? বেনামিতে 500 টাকা। সিরাজুল আরো মাঝে মাঝে বাদ দিয়ে কথা না বলে শান্তি বাসে না গো বাপ। হয়তো 10 টাকা নিবে, কত কষ্ট করে ইনকাম করে, কি করার বেটা বেটিতে বরকত হবে নাকি? 1,000 টাকা